বোঝাতে চাইছেন? বলবো কেন, করেই দেখিয়ে দি। এবার সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে, এত শক্ত করে ধরে যে আমি নড়তেও পারছিলাম না। তার উপর হঠাৎ করে আমাকে কিস করে বসে। প্রথমে আমি তার মধ্যে হিংস্রতা ভাব দেখতে গেলেও তারপরেতে যেন তার নেশায় পরিণত হয়ে যাচ্ছে। আর আমার কাছে সবকিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই আমাকে ছেড়ে দেয়। আমি থমে দাঁড়িয়ে রইলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সে আমার গাল চেপে ধরে, তারপর বলে, এই তো সবে শুরু, দেখো আরো কি কি করি তোমার সাথে। আমার থেকে দূরে চলে যাওয়া, তাই না? এতদিন শুধু তুমি আমার ভালো দিকটাই দেখেছো, এখন থেকে আমার খারাপ দিকটা দেখবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে বাঁকাতে কি করে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তার দিকে শুধু তাকিয়েই রইলাম। না পারছি কোনো কথা বলতে, না পারছি কিছু করতে। সে যাওয়ার সময় আমাকে আবার বলে গেল, আর হ্যাঁ শোনো, আমার নজর কিন্তু 24 ঘন্টা তোমার উপরে আছে। ভুলেও আমার থেকে দূরে পালানোর চেষ্টা করবা না। যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে তো মারবই, সাথে নিজেও মরে যাব। কিন্তু তবুও ওই বুগামের হতে দেব না তোমাকে, মাইন্ড ইট। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আমি অনেকক্ষণ ধরে কেঁদে তারপর নিজেকে ঠিক করতে লাগলাম। জেনিটাও আজকে আমাকে ছেড়ে চলে গেছে কলেজ থেকে। আর কেন যে আমি আবার ফিরে আসতে নিলাম, নিজেকে ঠিক করে নিয়ে মাথায় ওড়না পেঁচিয়ে তারপর বেরিয়ে এলাম। ঠিক তখনই হঠাৎ বিয়ঙ্গুর সাথে আমার দেখা হয়েছে। সে আমাকে জিজ্ঞেস করে, আরে তুই এখনো বাসায় যাসনি? এই যে যাওয়া ধরছিলাম, ভুলে গেছিলাম তো খাতাটা এখানে রেখে ফেলেছি, তাই ওটা নিতে এসেছিলাম। তোর চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? আরে তেমন কিছু না, এমনিতেই। এবার বিয়ঙ্গু আমার মাথা উঁচু করে ধরে বলে, তোর হাতে এটা কিসের দাগ? দেখি দেখি, কে তোর হাত ধরেছে? আর এটা কার হাতের দাগ? এমন ভাবে ধরেছে যে পুরো হাতের দাগ তোর হাতে লেগে গেছে। কে এমন করে ধরেছে তুই শুধু বল। আমার ফ্রেন্ডের হাত ধরা। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম দূর থেকে জাঙ্কুক এগিয়ে আসছে আমার দিকে। তার চোখে মুখে ভয়ঙ্কর রাগের ছাপ। আর এসেই আমার হাতটা বিয়ঙ্গুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপর বলে, খবরদার ভুলেও ওর হাত ধরতে যাবা না, না হলে আমিও অস্ত্র রাখবো না তোমাকে। সরি জিয়ন জাঙ্কুক, আমি জানতাম না ও আপনার গার্লফ্রেন্ড, বাট আপনার এভাবে ধরা উচিত হয়নি। একটু খেয়াল করে দেখুন, আপনার হাতের দাগ ওর হাতে লেগে গেছে। ওর চোখে মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। তখন জাঙ্কুক আমার হাতের দিকে খেয়াল করলো। তুই জিয়ন জাঙ্কুকের সাথে রিলেশন করছিস? আর এইটা তো বিদ্যুতের মতো এখন পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়বে। প্লিজ রে ভাই, এরকম করিস না, আমার আব্বু জানলে আমাকে মেরে ফেলবে। আরে ধুর পাগলি, আমি তো মজা করছিলাম, কাউকে বলবো না। আচ্ছা আমি আসি, হ্যাঁ। ঠিক তখনই জাঙ্কুক আবার আমার হাত ধরে পর বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এবার জাঙ্কুক আমাকে বাসায় পৌঁছে দেয়। তারপর বাড়ি গিয়ে দেখি ঘরে কেউ নেই। তারপর জেনির রুমে গিয়ে দেখি সেই মহারানী তো আরামসে ফোন টিপছে। পাশে দেখি ইয়নুও রয়েছে। কি রে তুই কখন এলি? তোকে তো আসতেই দেখলাম না। আরে দেখবি কি করে, এই মাত্রই তো এলাম। এই তোর হাতে কি হয়েছে রে? ও কিছু না। না কিছু তো একটা হয়েছে, বল আমায় কি হয়েছে তোর? এবার তো আমি ফুপিয়ে কেঁদেই উঠলাম। আরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। এবার তো ইয়নুর কথা শুনে আমি আরো জোরে জোরে ফুপিয়ে কেঁদে উঠি। কেন জানি না, আসলে ছোট থেকেই যখন আমাকে কেউ মন খারাপের কারণ জিজ্ঞেস করে তখন থেকে আমার খুব কান্না পাই, ভীষণ কান্না পাই। আরে বোন কান্না করিস না, বল তো আমাদের কি হয়েছে। জাঙ্কুক? জাঙ্কুক কি করেছে ও তোর সাথে? ও আমি বলতে পারবো না। এই ইয়নু, তুই এখান থেকে একটু যা তো, হয়তো ও তোর সামনে কিছু বলতে পারছে না। এবার বলতে কি হয়েছে। তারপর একে একে জেনিকে সবকিছু খুলে বললো, শুধু কিস করার কথাটা বাদ দিয়ে। আমার মনে হয় তুই বোধহয় ওনাকে ভুল বুঝছিস। আরে এটা পিক, এমন এডিটও তো হতে পারে। কিন্তু ওগুলো এডিট ছিল না। তাহলে হয়তো ওনার ফ্রেন্ড হবে যার সাথে সেলফি নিয়েছে, এমন তো হতেই পারে, তাই না? তাহলে ও ওকে তার গার্লফ্রেন্ড হিসেবে কেন দাবি করলো? হয়তো তোর সাথে মজা করেছে, অথবা হয়তো ওর ফ্রেন্ড কিন্তু জাঙ্কুককে কখনো বলে উঠতে পারেনি। আর জাঙ্কুক হয়তো তোকে পছন্দ করে সেটাও ও জানে, তাই তোকে ওর থেকে দূরে সরানোর জন্য এসব বলেছে। তাহলে ওই পিকটা, উফ আবারও
পেছনে পড়ে আছে। আরে বাবা ওইসব এডিট করেও হয়, বা মেয়েটা ওর কোনো বন্ধু বা আত্মীয় হবে। তুই বুঝবি না রে জেনি। আমি জানি না তুই কি বুঝছিস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন যদি তোকে ওর খারাপ মনে হয় তাহলে তো আমার কিছু করার নেই, বল। আচ্ছা আমি ভেবে দেখব। আচ্ছা জেনি, বাসা সবাই কইরে? কাউকেই তো দেখতে পেলাম না। আম্মু, বড় আম্মু আর ফুফু তোর হবু জামাইয়ের বাড়িতে গিয়েছে। অসহ্য, তুই গেলি না কেন? আপনি আসেন নাই তাই আমাদের রেখে গিয়েছে। আমি বিয়ে করব না, কতবার মানা করেছি তারপরেও তারা শোনে না। দূর, ভালো লাগে না। আচ্ছা কেন গেছে সেটা বল। বুগামরে বিদায় দিতে। মানে? তোর মনে নেই ও একবার লন্ডনে যাওয়া ধরছিল, কিন্তু তোর কারণেই যেতে পারেনি, তাই এখন যাবে, বাট এক সপ্তাহের জন্য। আর এক সপ্তাহ পরে সেই তোমাদের বিয়ের তারিখ ঠিক হবে। বিয়ের তারিখ ঠিক হওয়ার আগেই বিয়েটা ভাঙতে হবে, বুঝলি তো? বাদ দে, সব উপরওয়ালার ইচ্ছে। তিনি যখন যেখানে ঠিক করে রেখেছে আমার বিয়ে সেখানেই হবে। তারপর তে এটা বলে জেনির রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। রাতে তে ঘুমিয়েছিল। জাংকুক রাত 2টার সময় বারান্দা দিয়ে তের রুমে প্রবেশ করে। জাংকুক তের হাতটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর হাতে একটা কিস করে হাত বুলাতে থাকে। সরি জান, আমি জানি তুমি অনেক ব্যথা পাইছো, কিন্তু এর চেয়েও শতগুণ ব্যথা পাইছি আমি যখন তুমি আমাকে বলেছো আমি তোমাকে ভালোবাসি না। আমি তো জীবনেও কোনো মেয়েদের সাথে পিক তুলিনি, শুধু ওই আয়ুর সাথে তুলেছিলাম একবার। আচ্ছা, আয়ু তোমাকে আমার সাথে তোলা পিকগুলো দেখায়নি তো? আমাকে দেখতে হবে যে ও তোমাকে আমার থেকে দূরে রাখতে চায় কিনা। ইদানিংকাল দেখছি বুগামের সাথে ওর একটু বেশি ভাব হয়েছে। আচ্ছা, বুগাম কি আমার ক্রেজি লাভারের ক্যারেক্টারের কথা ওই আয়ু? না না, আমাকে এই বিষয়টা দেখতেই হবে, বাট এখন শুধু আমি তোমাকে দেখব। তোমার বাচ্চামো স্বভাব, আমাকে দেখলে ভয় পাওয়া, তোমার সেই মিষ্টি হাসি, আহা যেন একটা হুর পরি, আমার হুর। আই লাভ ইউ জান। আমি জানি তুমি আমার উপর বেশি দিন রাগ করে সরি অভিমান করে থাকতে পারবে না। তোমার অভিমান ভাঙাবই, ক্রেজি লাভার না, জাংকুক ভাঙাবে তোমার অভিমান। আচ্ছা জান, এখন বাই, অনেক ঘুম পাচ্ছে। চাইছিলাম তোমার সাথেই ঘুমাবো, কিন্তু তোমার আব্বু দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। তারা যদি তোমাকে আমার থেকে দূরে নিয়ে যায় তখন? সরি জান, আজকে আর থাকতে পারলাম না, গুড নাইট। এই বলে জাংকুক চলে যায়। হ্যাঁ, যাওয়ার সময় তার প্রিয়তমার কপালে ডিপলি কিস করতে ভুলেনি সে। আজ সকালে তের ঘুম ভেঙেছে সূর্যের মিষ্টি কিরণে। আর হাড় কাঁপানো শীত তো আছেই, কিন্তু তবুও ভালো লাগছে না। আজকে আর ভার্সিটিতে যাব না, ভালো লাগছে না। আমি কাকে ভালোবাসি, ওই জাংকুককে নাকি ক্রেজি লাভার? জাংকুক তো আমায় পছন্দ করে না, তাহলে ওকে কেন ভালোবাসবো আমি? আমি বোধহয় আমার উত্তর পেয়ে গেছি। ক্রেজি লাভার, আমি তোমাকেই ভালোবাসি। তুমি যেমনই হও আমি তোমাকেই ভালোবাসি। আমার হিরো তুমি, আমার, শুধু আমার। না জাংকুক, না ওই বুগাম, শুধু তুমি। তুমি কালো হও বা ফর্সা, যেমন চেহারাই হোক, আমি তোমাকেই ভালোবাসি। জাংকুক না, ওকে আমি দেখতে পারি না। আই হেট হিম। আই লাভ ইউ মাই ক্রেজি লাভার, আই লাভ ইউ। শুধু তোমাকে দেখেই আমি তোমায় অ্যাকসেপ্ট করব, তারপর তোমাকে জড়িয়ে ধরবো, এরপর তোমার চেহারা দেখে গালে একটা পাপ্পি দেব। 1 মিনিট, আমি ওর সাথে তো আমার ফেসবুক অ্যাড আছে, ওকে এক্ষুনি মেসেজ দিচ্ছি। এই যে শুনুন, আপনার সাথে একটু কথা আছে। 2 মিনিট পরে ওপাশ থেকে মেসেজ এলো। তুমি তো জাংকুকে ভালোবাসো তাই না? না, আমি ওকে ভালোবাসি না। কি কথা বলো? মানে বলো। আপনি আজকে, আমি কি রাতে আমার কাছে আসতে পারবেন? সত্যি? সত্যি। কেন গো বউ? আসলেই বলবো। না, এক্ষুনি বলো। বলছি না, আসলে বলবো। ওকে, ওয়েট ফর মি। ওকে, আমি ওয়েট করব। লাভ ইউ জান। বাহ, আজকে আমার বউ এত খুশি, ব্যাপার কি? হ্যাঁ কিছু না, বাই। ওলে বাবা, আবার লজ্জাও পাইছে। ঠিক তখনই জেনি ডাক পড়লো। এই তে, ভার্সিটিতে যাবি না? না। কেন? আরে দরজা খোল তো। ও সরি, খুলছি, দাঁড়া। কেন যাবি না ভার্সিটিতে আজকে?
ভালো লাগছে না রে, তাই। কেন ভালো লাগছে না তোর? এই ভালো না লাগার কারণ তো তোর অজানা নয় জেনি। ও বুঝেছি, জাঙ্কুক তাই তো? ওটা তো একটা আছেই। ও তুই বুগামের কথা বলছস? হ্যাঁ ওইটারই বলছি। হে এই বুগামটাকে তোমার সহ্যই হয় না, একটা বদের ঘরের বদের হাড্ডি একটা, তোকে বিয়ে করতে চাই। আরে বুগামের নামটা শুনলেই আমার গা জ্বলে ওঠে। তুই চিন্তা করিস না, তোর এই ক্রেজি লাভার ঠিকই আটকাবে তোর বিয়ে। আমিও তাই চাই রে। আর হ্যাঁ তুইও আজকে ভার্সিটিতে যাস না রে প্লিজ। ওকে, বাট আম্মু তো কেলানি দেবে রে। ছোট আম্মুকে আমি সামলাবো। আজকে ঘুরবো, শপিং করবো, পার্কে যাব, সব হবে আজকে। ব্যাস, তারপর আম্মু আর ছোট আম্মুকে রাজি করানোর পরে আমি, জেনি আর ইউনো মিলে তিনজনেই বেরিয়ে পড়লাম। কিন্তু গিয়ে দেখি মলের সামনে ওই জাঙ্কুক বেটা দাঁড়িয়ে। আমি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে লাভ ইউ বলে। রাগি ফেস নিয়ে তার দিকে তাকিয়ে আছি। তারপর বেশি কিছু পাত্তা নেওয়া দিয়ে চলে যাই আমরা ঘুরতে থাকি শপিং করার জন্য। ঠিক তখনই মনে হলো আমার যেন ছবি তুলছে কেউ। আমি গিয়ে এই লোকটাকে জিজ্ঞেস করলাম, কার ছবি তুলছেন? কেন, তোমার বেবি? আপনার সাহস কি করে হয় আমার পিক তোলার? আপনি জানেন আমি কে? জানি না, জানার দরকারও নেই। বাই দ্য ওয়ে, তুমি না অনেক হট। বেয়াদব, অসভ্য। তোমার পিক নিয়ে আমি কিচ্ছু করব না, জাস্ট এডিট করে হট পিক নেটে ছেড়ে দেব। ঠিক তখনই দেখলাম জাঙ্কুক রাগী দৃষ্টিতে এদিকে এগিয়ে আসছে। এসেই ওই ছেলেটাকে মারতে লাগলো। আমি আর জেনি তো ভয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই তার গার্ডগুলো কোথা থেকে জানি দৌড়ে এলো। এই বেটাকে আমার ডেরায় নিয়ে আয় ফার্স্ট। যে তোমার দিকে এইভাবে চোখ তুলে তাকাবে না, তার চোখ আমি উপড়ে ফেলে দেব। এই বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এক মুহূর্ত দেরি না করে আমি আর জেনি সেখান থেকে চলে আসি, সাথে ইউনোও চলে আসে।